যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগীব অনন্ত তুষার মাঝে অনন্ত শিখর যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগীব। অস্তাচলগামী সূর্যের শেষ রশ্মির আভায় রঙিন হয়ে উঠেছে দক্ষিণেশ্বরে ভবতারিণী দেবীর মন্দিরের চূড়া। এই মন্দিরের যিনি পূজারী তিনি তখন কুঠির ছাদে দাঁড়িয়ে অস্থিরভাবে পায়চারি করছেন আর বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, এখানে আমার কাছে চলে আয়। তোরা যে মায়ের সন্তান, তোদের দিয়ে মা কত কাজ করাবেন, আমি যে তোদের জন্য অপেক্ষা করছি। সূর্য অস্ত গেল। তিনি তখন জগৎজননীর উদ্দেশ্যে কাতর স্বরে বলছেন, মা তুই যে আমাকে বলেছিলি কত ছেলে এখানে আসবে, কেউ তো এলো না। একটা দিন যে বৃথা গেল। আমি যে তাদের নিজের হাতে তৈরি করে দিয়ে যাব বলে বসে আছি, তারা না এলে আমার কাজ যে শেষ হবে না মা। ক্রমশ নেমে আসে সন্ধ্যা, নিস্তব্ধ হয়ে যায় চরাচর। তারই মাঝে দাঁড়িয়ে থাকেন এই মন্দিরের একনিষ্ঠ মায়ের পূজারী, ইনি অবতার শ্রীরামকৃষ্ণ। প্রত্যেক সন্তের অতীত আছে। অস্কার ওয়াইল্ড। অবতারের অতীত নেই, কর্মভোগ নেই। অবতার স্বেচ্ছায় সময়ের সীমাবদ্ধতায় অবতীর্ণ হয়। সময় তাকে বাঁধতে পারে না, তিনি মায়ায় আবদ্ধ হয় না। যুগাবতার শ্রীরামকৃষ্ণ তখন তার ভাবী সন্তানদের জন্য দক্ষিণেশ্বরে দিনের পর দিন অধীর আগ্রহে প্রতীক্ষা করে চলেছেন। 19 শতক শেষ হতে আর মাত্র 2 দশক বাকি। এইবার একে একে আসতে শুরু করলেন তার কর্মবীর সন্তানেরা। আসলেন নরেন্দ্রনাথ, আসলেন রাখালচন্দ্র, যোগেন্দ্র, তারক প্রভৃতি যুবকেরা। সব লীলা সহায়ক যখন একে একে তাঁর কাছে জড়ো হলেন, তখন শ্রীরামকৃষ্ণের কি আনন্দ। ভাগ্নে হৃদয়কে ডেকে বললেন, ওরে হৃদু, দেখ মার কথা কি মিথ্যে হয় রে। শ্রী রামকৃষ্ণ প্রধান লীলা সহচর হিসেবে বেছে নিলেন নরেন্দ্রনাথ। তিনিই হবেন ভবিষ্যতের বিবেকানন্দ। জগতের হিতার্থে ভগবান অবতার রূপে দেহ ধারণ করেন, কিন্তু অবতার যেহেতু শুদ্ধ সত্য গুণের আধার, তার পক্ষে একা জয় করাটি সম্ভব হয় না। রজব গুণ সম্পন্ন আরেকটি আধারের প্রয়োজন হয় তার বাণী প্রচারের জন্য। যথাকালে অবতার তাকেই খুঁজে নেন তারই মুখপাত্র রূপে। এর সত্যতার প্রমাণ পাওয়া যায় যে যীশু খ্রিস্ট বেছে নিয়েছিলেন পিটারকে, কৃষ্ণ অর্জুনকে, বুদ্ধদেব নিয়েছিলেন আনন্দকে, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দকে। নরেন্দ্রনাথের সবচেয়ে বড় গুণ ছিল আত্মবিশ্বাস এবং সত্যনিষ্ঠা। এই জন্যই শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছিলেন নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ নিশ্চিত জানতেন নরেনের জন্ম তাঁরই কাজ করার জন্য। পথে বাধা আসতে পারে, কিন্তু নরেনকে পথভ্রষ্ট করতে পারবে না, এ বিশ্বাস শ্রীরামকৃষ্ণের। রামকৃষ্ণ নরেন্দ্র সম্পর্ক পূর্ব নির্ধারিত, দৈবী নির্দেশ। রামকৃষ্ণ না হলে বিবেকানন্দ হতো না, বা বিবেকানন্দ না হলে রামকৃষ্ণ হতো না, এ নয়। এ সকলেই পূর্ব নিশ্চিত। এই নিখিল বিশ্বে এক অদৃশ্য শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করে। আমাদের কতই খেলায় তাকে জানা যায় না, এই হয়। তুমি অন্তহীন বিরাট এ নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর। তুমি অন্তহীন বিরাট এ নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর। আমি ধূলি কণিকা ক্ষুদ্র দীন নগণ্য তুচ্ছ বিনশ্বরূপ। তুমি অন্তহীন বিরাট এ নিখিল
ব্যাপী অচ্যুত অক্ষর, তুমি নিত্য মঙ্গল জ্যোতি নির্মল, শান্ত সুমধুর উজ্জ্বল। আমি অন্ধ তমসা ছন্ন নিষ্প্রভ, পাপ পবন বিচঞ্চল, তুমি অন্তহীন বিরাট নিখিল, ব্যাপী অচ্যুত অক্ষর, তুমি মধুর বরুণা সান্দ্র লহরী, তৃষ্ণা তোর চির পোষণ। আমি শুষ্ক নিরস কঠিন নির্মম, জীব শোণিত শোষণ। আমি গর্ব করি তবু পুত্র তব প্রভু, ভ্রমি সুমঙ্গল পদতলে। আমি গর্ব করি তবু পুত্র তব প্রভু, ভ্রমি সুমঙ্গল পদতলে। তুমি এক গৌরব গর্ব বঞ্চিত, না করো প্রভু দুর্বলে। তুমি অন্তহীন বিরাট নিখিল, ব্যাপী অচ্যুত অক্ষর, তুমি অন্তহীন বিরাট নিখিল, ব্যাপী অচ্যুত অক্ষর। বাস্তবিক এই নিখিল বিশ্বের নক্ষত্রের থেকে আমাদের জন্ম। সূর্য নক্ষত্র, সূর্যের থেকে জন্ম পৃথিবী, পৃথিবীর মধ্যে জন্ম প্রথম প্রাণী, ক্রমে ক্রমে জন্ম মানুষের। নরেনকে এনেছিলাম সপ্তর্ষি মণ্ডল থেকে, সে সপ্তর্ষির এক ঋষি। এই কথা শ্রী রামকৃষ্ণ। শিষ্যকে নরেন্দ্রনাথ হতে পরিপূর্ণ স্বামী বিবেকানন্দে রূপান্তরিত করার পিছনে যে গুরু প্রভাব কাজ করেছিল তিনি শ্রী রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দের নৈতিক মূল্যবোধ, অপরাজেয় ইচ্ছা শক্তি, অটল বিশ্বাস, অশেষ জীবনী শক্তি, অনর ঈশ্বরানুরাগ এবং অবিচল স্থির প্রত্যয়ের শক্তি ছিলই। কিন্তু পক্ষী মাতার মতো আপন পক্ষপটে গুরুদেব রাখবেন এই বিশ্বাসে নির্ভর যাত্রা করেছেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ লীলার কেন্দ্রমণি ছিলেন স্বামী বিবেকানন্দ। ভগবান শ্রী রামকৃষ্ণ যাকে নিজের মনের মতো করে নিজের হাতে গড়েছেন, তারই অমোঘ শক্তি বলে বলিয়ান এই তেজস্বী সন্ন্যাসীর জয়রথ চক্র কি স্বদেশে কি বিদেশে সর্বদা সিদ্ধির পথে গিয়েছে। পরাজয় তাকে স্পর্শ করেনি। কর্মে অসিদ্ধি যে কেমন তা তিনি জানতেন না। তার জন্মের সমকাল যেমন নানা ঘটনা বৈচিত্র্যে পরিপূর্ণ, তার সমগ্র জীবনটাও তেমনি নানা ঘটনা বৈচিত্র্যে সৌষ্ঠব সম্পন্ন। কলেজে পড়ার সময় থেকে নরেন্দ্রনাথের মনে প্রশ্ন জেগেছিল, প্রত্যক্ষ জ্ঞানের গোচরীভূত হয় এমন কোনো আদর্শ আছে কিনা, সত্যকে দর্শন করা যায় কিনা। অবশেষে সেই ব্যাকুল আত্মার অভিসার একদিন তাকে টেনে নিয়ে এলো দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে। যে নরেন্দ্রনাথ সেদিন দক্ষিণেশ্বরে গেলেন আর যে নরেন্দ্রনাথ ঘরে ফিরলেন, দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। সংশয় সন্দেহ দোলাইতে চিত্তে সেদিন ঘরে ফিরলেন নরেন্দ্রনাথ। একজন গ্রাম্য মানুষ, আপাত দৃষ্টিতে সাধারণ বলেই মনে হল, কিন্তু অর্ধ উন্মাদ। তারই মধ্যে নরেন্দ্রনাথ কি যেন একটা আকর্ষণ বোধ করতে থাকেন দক্ষিণেশ্বরের সেই মানুষটির জন্য। চুম্বকই শুধু লোহাকে টানে না, লোহাও চুম্বককে টানে। প্রথমবার দক্ষিণেশ্বরে যাওয়ার পরে নরেন্দ্রনাথ আবারও দক্ষিণেশ্বরে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের ভালোবাসার টানে। তারপর দিনে দিনে তার কাছে যাওয়া আসা শুরু করলাম। প্রকৃতই দেখলাম ধর্ম সঞ্চার করা যায়, একটু ছোঁয়া, এক নজর একটা জীবন বদলে দিতে পারে। এই কথা স্বয়ং স্বামী বিবেকানন্দের।
গাজীপুর থেকে প্রমোদবাবুকে নরেন্দ্রনাথ লিখছেন, আর কোনো মিয়ার কাছে যাইব না। এই সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুক দয়া, সে প্রগাঢ় সহানুভূতি এ জগতে আর নাই। আমার জীবদ্দশায় তিনি কখনো আমার প্রার্থনা গড়মঞ্জুর করেন নাই, আমার লক্ষ অপরাধ ক্ষমা করিয়াছেন। এত ভালোবাসা আমার পিতামাতায় কখনো বাসে নাই। ইহা কবিত্ব নহে, অতি রঞ্জিত নহে, ইহা কঠোর সত্য এবং তাহার শিষ্য মাত্রাই জানে। বিপদে প্রলোভনে ভগবান রক্ষা করো বলিয়া কাঁদিয়া সারা হইয়াছে, কেউই উত্তর দেয়নি। কিন্তু এই অদ্ভুত মহাপুরুষ বা অবতার বা যাই হইল, নিজের অন্তর্যামিত গুণে আমার সকল বেদনা জানি না নিজে ডাকিয়া জোর করিয়া সকল অপহৃত করিয়াছে। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব ডুব রূপ সাগরে আমার মন। তলা তলা পাতাল খুঁজলে, তলা তলা পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন। কুবীর বলে শোন শোন শোন, কুবীর বলে শোন শোন শোন, ভাবো গুরুর শ্রীচরণ, ভাবো গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, মন রে আমার ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলা পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। বিভিন্ন ভাবের ভাবে নরেন ছিল কখনো অশান্ত অধীর, কখনো এমনই কোমল যখন যে সকলের হৃদয় বলে দিত, আর হাসি ছিল উদার এবং সংগ্রামী। শ্রীরামকৃষ্ণের চোখে নরেন কি ছিল? নরেন খানদানি চাষা, 12 বছর অনাবৃষ্টি হলেও চাষ ছাড়ে না। বলতেন নরেনের জুড়ি আর একটা ছেলেও আছে, যেমন গাইতে বাজাতে তেমনি বলতে কইতে তেমনি আবার লেখাপড়া। রাত ভর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না। সে কি যে সে? তার ভেতর এতটুকু মেকি নেই। বাজিয়ে দেখো গিয়ে, টমটম করছে। আর সব ছেলেদের দেখি 1.5টা পাস করেছে, হয়তো ব্যাস ওই পর্যন্তই। আমার নরেনের সেরকম নয়, সে হেসে খেলে পাস করে যায়। ব্রাহ্ম সমাজে ভজন গায়, সে সত্যিকারের ব্রহ্মজ্ঞানী, বুঝলে? ধ্যান করতে বসলে জ্যোতি দেখে। সাধে কি আর নরেনকে এত ভালোবাসি? শ্রীরামকৃষ্ণের বলা কথাগুলো অমৃত, সেগুলো মিষ্টি কথায়, কোনো প্রবচন বা উপদেশ নয়। ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। ভগবান মন দেখেন,
কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হয়। শ্রী রামকৃষ্ণ শিক্ষা দিয়েছেন, মানুষের মধ্যে মান হুঁশ সঞ্চারিত করেছেন, লোকের শিক্ষায় সমস্ত জীবন কাটিয়ে দিয়েছেন। অল্প শিক্ষিত লেটো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের তাবড় তাবড় মেধাবী ছাত্রদের শিষ্য করেছেন। যারা শিখেছে তারা তার অমৃত কথা শুনে শিখেছে, অমৃতের এই পুত্রকে দেখে শিখেছে, দিব্যধাম দক্ষিণেশ্বরে থেকে শিখেছে, তাকে ঠকাতে গিয়ে ঠেকে শিখেছে। লাটুকে একদিন শ্রীরামকৃষ্ণ বললেন, এখানকার কথা মানতে হবে। লাটু সরল মুখে বললে, তবে এখানকার কথা বুঝিয়ে দিন। তখনই শ্রীরামকৃষ্ণ গোপাল ঘোষের উদ্দেশ্যে হাঁক পারলেন, ওরে গোপাল, শোন লেটো কি বলে, বলে এখানকার কথা বুঝিয়ে দিন। এখানকার কথা কি বোঝানো যায়? গোপাল ঘোষ বিনত হয়ে বললেন, এখানকার কথা জানবার জন্যই তো আমরা সব এসেছি, আমাদের না বললে আমরা জানবো কি করে? শ্রীরামকৃষ্ণ বললেন, এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে বুঝবে সবাই একদিন। কিন্তু এখানকার কথাই এখানকার শিক্ষা, এখানকার জীবনী দীক্ষা, আর ইনি প্রজানন্দী। এখানকার ভৌগোলিক ঠিকানা কলকাতার উত্তরে দক্ষিণেশ্বর, ঐতিহাসিক নিশানা রানী রাসমণি মথুরমোহন, আধ্যাত্মিক স্মারক কালীঘর পঞ্চবটি, আর সর্বোপরি এখানকার একমাত্র আকর্ষণ এখানকার জীবন, যা বলে বোঝানো যায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন, কিন্তু তবুও তিনি যা শিখিয়েছেন তা নয়, সেই মহতী জীবন যা আমরা তার সান্নিধ্যে যাপন করেছিলাম। আর সেটা তো বলে ব্যাখ্যা করা যায় না, অসম্ভব। অপরকে তিলমাত্র ধারণাও দেওয়া অসম্ভব যে কি অপরিসীম আনন্দ আমরা পেতাম তার সান্নিধ্যে। তিনি সেই সুপ্ত আধ্যাত্ম শক্তি আমাদের মধ্যে দেখতে পেতেন, যা কিনা কালে প্রস্ফুটিত হবে, উদ্ভাসিত হবে। সেই জ্যোতির্ময় দৃশ্য আমাদের সামনে রেখে তিনি আমাদের উৎসাহিত করতেন। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, ওই চরণ দুটি ঘিরে আমার মন মজেছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, পদশোভা নেহারিবে, তাই তো শিব সব হয়েছেন। পদশোভা নেহারিবে, তাই তো শিব সব হয়েছেন। ব্রহ্মা বিষ্ণু নারদাদি ধ্যানে রয়েছেন। পদশোভা নেহারিবে, তাই তো শিব সব হয়েছেন। ব্রহ্মা বিষ্ণু নারদাদি ধ্যানে রয়েছেন। আর সার্থক জনম পেয়ে যাওয়া, আর সার্থক জনম পেয়ে যাওয়া, মায়ের চরণে স্থান পেয়েছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, যদি ভবসাগর পাড়ি দিবি, মায়ের চরণ ধ্যানে মেতে যাবি। যদি ভবসাগর পাড়ি দিবি, মায়ের চরণ ধ্যানে মেতে যাবি। মায়ের কোলের ছেলে হবি, মায়ের কোলের ছেলে হবি, জানবি সব গোলমাল মিটেছে। রাঙা পায়ে রাঙা জবা
সেজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। শ্রী রামকৃষ্ণের নরেনের প্রতি আসক্তি তাকে ত্যাগে দীক্ষিত করার জন্য। তিনি জানতেন নরেনের কাছে যা গচ্ছিত রাখা যাবে তাই পৌঁছাবে সকল মানুষের কাছে। সকলকে নিজের ঐশ্বর্যের উত্তরাধিকারী করবেন বলে নরেনকে বেশি ভালোবাসতে হয়েছিল। ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য, কিন্তু নরেন সাধারণ মনুষ্য বা সাধারণ সাধক নয়। অখণ্ডের ঘর থেকে তার সত্তাকে মর্তের আধারে নামিয়ে আনার এক উদ্দেশ্য মায়ের কাজ, অথবা শ্রীরামকৃষ্ণের কথায় আমার কাজ। তাই মহাপ্রয়াণের দুদিন আগে শিষ্যকে সব বিলিয়ে দিয়ে গুরু শিষ্যে অনুস্যূত হলেন। নরেনের আলাদা অস্তিত্ব আর রইল না, নরেন রামকৃষ্ণাত্মা হলেন। শ্রী রামকৃষ্ণের দেহাবসানের পরে নরেন্দ্রনাথের পরিব্রাজক জীবন শুরু হল। পথ ডাক দিল এই নবীন সন্ন্যাসীকে। প্রথম যাত্রা বারাণসী, ছিলেন দ্বারকা দাসের আশ্রমে, এরপর অযোধ্যা, সেখান থেকে লখনৌ, তারপর তাজমহল নগরী আগ্রা। এই সময় স্বামীজি কোনো স্থায়ী সন্ন্যাস নাম গ্রহণ করেন, কখনো বিবিধিসানন্দ, কখনো সচ্চিদানন্দ নাম ব্যবহার করতেন। আগ্রা থেকে বৃন্দাবন এই পরিব্রাজক থাকাকালে স্বামীজিদের কি কষ্ট করেছিলেন তার কিছু কিছু বিবরণ আমরা পাই। কোনোদিন খাবার জুটেছে, কোনোদিন কিছুই জোটেনি। এরপর স্বামীজিকে দেখি হাথরাস রেল স্টেশনে। স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত, বাঙালি কিন্তু জৌনপুরে মানুষ, মাতৃভাষার চেয়েও পারদর্শী হিন্দি এবং উর্দুতে। এই প্রবাসী বাঙালি বাবুই ভবিষ্যতের স্বামী সদানন্দ। কর্মনাশ করে একদণ্ডে হাজরাস থেকে স্বামীজির পিছু নিয়েছিলেন। এই ঐতিহাসিক সাক্ষাৎকারে চমৎকার বর্ণনা দিয়েছেন শ্রী মহেন্দ্রনাথ দত্ত। যাহা হোক, নরেন্দ্রনাথ হাতরা স্টেশনে গাড়ি থামিলে নামিয়া পড়িলেন। কিছু পরে যাত্রীরা স্টেশন ত্যাগ করিয়া যে যার গন্তব্যস্থলে চলিয়া গেল। নরেন্দ্রনাথ একখানি বেঞ্চের উপর চুপ করিয়া বসিয়া আছেন, অতিশয় বিষণ্ণ। চোখে যেন একটু একটু জল আসিতেছে, বেহুশ, বাহিরের কোনো দিকেই যেন মন নাই। একটা কি যেন গভীর চিন্তায় মগ্ন। সেই সময় নরেন্দ্রনাথের মানসিক কষ্ট অত্যন্ত অধিক বলিয়া বোধ হইতে লাগিল। স্টেশনের একটি কর্মচারী আসিয়া বলিল, "क्या बाबाजी, यहाँ पर क्यों बैठा है, जाओगे नहीं?" नरेंद्रनाथ उत्तरे बोलिलेन, "हाँ महाराज, जाएंगे, लेकिन कहाँ जाएंगे नहीं जानता।" এই বলিয়া আবার যেন গভীর চিন্তায় মগ্ন হইতে লাগিলেন। উপস্থিত কর্মচারীটি আবার বলিল, "বাবাজি, তামাকু পিয়োগে?" নরেন্দ্রনাথ উত্তর করিলেন, "হ্যাঁ মহারাজ, পিলাও তো পিয়েঙ্গে।" কর্মচারীটি জৌনপুরি বাঙালি, তাহার ভাষাই হিন্দুস্তানি হইয়াছিল। হিন্দুস্তানি স্বাভাবিক হিন্দি উচ্চারণ ও বাঙালির শেখা হিন্দি উচ্চারণ অনেক তফাৎ। এই নিমিত্ত কর্মচারীটি বলিল, "আপনি কি বাঙালি?" নরেন্দ্রনাথ বলিলেন, "হ্যাঁ, আমি বাঙালি।" কর্মচারীটি বলিল, "তবে আর কোথায় যাবেন? আমি বাসায় একা থাকি, আমার বাসায় চলুন।" স্টেশনের কাছে এই কর্মচারী শরৎচন্দ্র গুপ্তের বাসা। তিনি ইদারা হইতে স্নানের জল তুলিয়া দিলেন এবং উপস্থিত কিছু খাইতে দিলেন। নরেন্দ্রনাথ দেখিলেন এই যুবকটি স্টেশনের কর্মচারী, পশ্চিমে বাঙালি, শরীর খুব হৃষ্টপুষ্ট, বিবাহ করে নাই, প্রাণটা বড় সরল। নরেন্দ্রনাথ আপনা আপনি গান করিতে লাগিলেন, "সংসার বিদেশে, বিদেশিরও বেশে, ভ্রম কেন তুমি অকারণ" ইত্যাদি। তাহার মুখের গানটি শুনিয়া উক্ত কর্মচারীর যেন মুহূর্তে সব ভাব বদলে গেল। তাহার আর চাকরি করা বা বাড়ি ঘর দূরের কথা যেন চিরকালের জন্ম হতে একেবারে মন থেকে দূর হয়ে গেল। বাবা মা ভাই বোন সকলেই তার ছিল, কিন্তু সে তখন যেন অন্য প্রকার হইয়া উঠিল।
সংসারের কোনো বিষয়ই যেন তার আর উপাদেয় বোধ হইল না। সংসারের মায়া মমতা বিস্মৃত হইয়া গুপ্ত নরেন্দ্রনাথকে গিয়া সরল প্রাণে বলিল, আমার কি হবে, আমায় তুমি সঙ্গে করে নিয়ে চলো। তারপর গুপ্ত স্থির করলে কাজকর্ম ছেড়ে সন্ন্যাস নিতে হবে। স্টেশন অফিস থেকে নিজের মাহিনা ও যে টাকা জমা ছিল তাহা বুঝিয়া লইল, কাপড় গেরুয়া রঙে শুবাইয়া লইল এবং হরিদ্বার ঋষিকেশে যাওয়া হইবে। দুজনের মধ্যে এরূপ স্থির হইল। বলা বাহুল্য, ইতিমধ্যে হাতরাসের বাঙালি কুল যুবা সন্ন্যাসীর সান্নিধ্যে এসে যার পরনে আনন্দ লাভ করেছে, শরৎ তার বন্ধু নটকৃষ্ণ ও ব্রজেন বাবু যিনি কাছেই থাকতেন অগ্রণী হয়ে সকলের কাছ সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। যাবার সময় নরেন সকলের কাছ থেকে বিদায় নিল, কিন্তু শরৎগুপ্তকে কিছুতেই নিরস্ত করতে পারল না। তাকে দীক্ষা দিতে হলো, সঙ্গে নিতে হলো। গুরু শিষ্যে এরপর ঋষিকেশ যাত্রা। সন্ন্যাস জীবনের প্রায়োক্লেশে অনভ্যস্ত শরৎ ক্ষতি পিপাসায় আহত কাতর হয়ে ঢলে পড়লে স্বামীজি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। সহিসের মতো তার ঘোড়া টেনে পাহাড়ি ঝর্ণা পার করেছিলেন, এমনকি তার জুতো পর্যন্ত বইয়েছিলেন। আরে তা না হলে কি স্বামীজি আমার গুরু হতে পারে? অম্লান বদনে আমার পরা জুতো সাথে করে নিয়ে চললেন। একেই বলে স্বামীজির অকপট ভালোবাসা। আমি জন্মেছি স্বামীজির সেবা করবার জন্য, আমি আর কিছু জগতে জানি না। ঋষিকেশে তুষারাচ্ছন্ন হিমালয় দেখে আর পবিত্র গঙ্গার কলতান শুনে গুরু শিষ্য উভয়েই মুগ্ধ। প্রবল ইচ্ছা কেদারবদ্রী যাওয়ার, কিন্তু শিষ্য এবং বিধি বাদ সাধলেন। শরৎ এ সময় এমন অসুস্থ হয়ে পড়লেন যে তাকে তৎক্ষণাৎ হাতরাস ফিরিয়ে নিয়ে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর রইল না। অগত্যা হাতরাস প্রত্যাবর্তন, কিন্তু এখানে গুরু হলে প্রকট ম্যালেরিয়া জ্বরে কবরী। এরপর স্বামীজি অল্প কয়েকদিনের জন্য কলকাতা ফিরে এসে আবার ছুটলেন এলাহাবাদ। সেখান থেকে স্বামীজি চললেন গাজীপুরে পওহারি বাবার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। বারাণসীর কাছে এক ব্রাহ্মণ পরিবারে এই পওহারি বাবার জন্ম। কাকা ছিলেন আজীবন ব্রহ্মচারী, তার কাছেই ন্যায়শাস্ত্র শিক্ষা। গিরনার পর্বতে যোগাসিদ্ধি লাভের পর বারাণসী ফিরে আসেন এবং গঙ্গা তীরে গুহার মধ্যে এক সন্ন্যাসী থাকতেন, তার কাছে অদ্বৈত বেদান্ত দীক্ষা লাভ করেন। বহু বছর দীর্ঘ পরিব্রজ্যার পর গাজীপুরে এসে তার গুরুর মতোই একটি গুহায় থাকতেন। দিবারাত্র ধ্যান করতেন। আহার প্রায় কিছুই ছিল না, তাই লোকে তার নাম দিয়েছিল পওহারি বাবা, অর্থাৎ বায়ুভোগ সন্ন্যাসী। পওহারি বাবা এবং স্বামীজির মধ্যে ঠিক কি কি কথা হয়েছিল সেটা জানা সম্ভব নয়। তবে লন্ডনে বক্তৃতাকালে পওহারি বাবার প্রসঙ্গ ওঠায় স্বামীজি বলেছিলেন যে পওহারি বাবার মতন এমন উচ্চ স্তরের লোক অতি অল্পই পাওয়া যায়, তাহার উচ্চাবস্থার কথা অতি অল্প বলিলেই পর্যাপ্ত হইবে। এইভাবেই ভারতবর্ষ পরিভ্রমণ করতে করতে স্বামীজি খেত্রির মহারাজা অজিত সিং এর সংস্পর্শে আসেন। তৎকালীন খেত্রি জয়পুরের মহারাজার অধীনে এক ক্ষুদ্র সামন্ত রাজ্য। খেত্রির রাজা ফতেশাহ সিং মাত্র 27 বছর বয়সে হঠাৎ মারা যাওয়ায় তার পোষ্যপুত্র অজিত সিং মাত্র 9 বছর বয়সে রাজা হিসেবে অভিষিক্ত হন। এই 9 বছরের বালক ভবিষ্যতে অত্যন্ত সুদক্ষ রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত প্রমাণিত করেছিলেন। তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেননি, নিজের চেষ্টায় এবং উৎসাহে পড়াশোনা করেছিলেন। বিচক্ষণতা এবং বিদ্যানুরাগের জন্য তার রাজসভায় তৎকালীন বিশিষ্ট বিদ্বজ্জন আকৃষ্ট হয়েছিলেন। এই সময় স্বামীজি স্বামী বিবিদিশানন্দ নামে পরিচিত ছিলেন। এই খেতড়ির রাজা প্রথম স্বামীজির রাজা শিষ্য হয়েছিলেন। স্বামীজি যাতে নিরুদ্বেগে নিশ্চিন্তে নিজের পথে এগিয়ে যেতে পারেন, নিঃশব্দে তার ব্যবস্থা করেছিলেন মহারাজা অজিত সিং আর মুন্সি জগমোহন লাল। এরপর স্বামীজি সম্পূর্ণ একাকী চললেন আলোয়ায়। সেখানে এক বাঙালি সন্ন্যাসী চিকিৎসকের সঙ্গে পরিচয় হওয়ায় একটা আস্তানা খুঁজে পান বাজারের মধ্যে। ক্রমে ভক্ত দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। স্বামীজি জাতি ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে ধর্মচর্চা করতে লাগলেন।
সকলে সব প্রশ্নের জবাব দিতে লাগলেন। মশাই, আপনি গেরুয়া কেন পরেন? কারণ এ হচ্ছে ভিখারির বেশ। ভিখারির কাছে কেউ হাত পাতে না, আর হাত কেউ পাতলে আমার তাকে ফিরিয়ে দিতে কষ্ট হয়। আলোয়ারের মহারাজা ছিলেন মঙ্গল সিংজি। তার দেওয়ান মেজর রামচন্দ্রী লোকমুখে এই ইংরেজি জানা সাধুর কথা শুনতে পেয়ে মহারাজের সঙ্গে স্বামীজির সাক্ষাৎ করিয়ে দেন। প্রথম সাক্ষাতের সেই কথোপকথন আজ ইতিহাস হয়েছে। স্বামীজি মহারাজ, আপনি জ্ঞানী পণ্ডিত, আপনি কেন ভিক্ষাবৃত্তি করেন? ইচ্ছা করলেই তো আপনি যথেষ্ট রোজগার করতে পারেন। স্বামীজি বললেন, মহারাজা বলুন তো, রাজকাজ ছেড়ে আপনি কেন শুধু শিকার করে বেড়ান আর সাহেব সুবোধের সাথে সময় কাটান? কেন ঠিক বলতে পারবো না, তবে নিশ্চয়ই ভালো লাগে বলে। ঠিক এই কারণেই আমি ভবঘুরে ফকির রাজাজি। রাজার পরের প্রশ্ন ছিল, স্বামীজি মহারাজ, পুতুল পুজোয় আমার বিশ্বাস নেই, আমার কি হবে? নিশ্চয় ঠাট্টা করছেন। না স্বামীজি, অন্য সকলের মতো আমি সত্যি কাঠের টুকরো, মাটির তাল, পাথরখণ্ড অথবা ধাতু পিণ্ডকে পুজো করতে পারি না। আমার কি কিছু হবে না? ধর্মচর্চার ক্ষেত্রে স্বাধীন মত পোষণের অধিকার সকলেরই আছে। স্বামীজির দৃষ্টি গিয়ে পড়ল দেওয়ালে টাঙানো মহারাজার প্রতিকৃতির উপর। স্বামীজির অনুরোধে দেওয়ানজি ছবিটি নামিয়ে আনলেন। এর উপর থুতু ফেলো, তোমরা সকলেই এই কাজ করতে পারো, দ্বিধা সংকোচের কারণ নেই, এ তো একটুকু কাগজ। দেওয়ানজি বললেন, স্বামীজি কি বলছে? আমাদের মহারাজার ছবি এটা। কোথায় মহারাজ? তার রক্ত মাংস এতে নেই। এই ছবি মহারাজের মতো চলে না, কথা বলে না, তোমরা তবু তার ছায়া এই কাগজে দেখতে পাচ্ছ। এটার অপমান মনে করছো মহারাজেরই অপমান? স্বামীজি মহারাজের দিকে ফিরে বললেন, মহারাজ, ধাতু পিণ্ডকে, প্রস্তর খণ্ডকে কেউ পুজো করে না। আমি আজ পর্যন্ত কোনো ভক্তকে বলতে শুনিনি, হে পাথর, আমায় উদ্ধার করো, আমায় দয়া করো। অভিভূত মঙ্গল সিং বললেন, স্বামীজি, এমন করে কেউ আজ পর্যন্ত পৌত্তলিকতার নিহিতার্থ বুঝিয়ে বলেননি আমাকে। আলোয়ার থেকে স্বামীজি চললেন আবু পর্বতে। খেতড়ির রাজার সাথে স্বামীজির এখানেই প্রথম পরিচয় হয়। ভারতবাসী তথা জগৎবাসীর হিতকল্পে পাশ্চাত্য যাত্রার ইচ্ছার ভূর সঞ্চার ঠিক কবে হয়েছিল স্বামীজির সঠিক বলা সম্ভব নয়। তবে তিনি এ বিষয়ে প্রত্যক্ষভাবে প্রথম প্রেরণা 1890 সালে জেলা জজ মিস্টার পেরিংটনের কাছ থেকে। তার পাণ্ডিত্য এবং অন্তর্দৃষ্টিতে মুগ্ধ হয়ে মিস্টার পেরিংটন বলেছিলেন তাকে ইংল্যান্ডে গিয়ে তার ভাবধারা প্রচার করতে। 1892 সালে পোরবন্দরের দেওয়ান পণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গ তাকে বলেছিলেন, স্বামীজি, এ দেশে মনে হয় খুব কম লোকই আপনাকে বুঝবে, আপনার পাশ্চাত্যে যাওয়া উচিত। সেখানে লোকে আপনাকে বুঝবে এবং আপনার যোগ্যতার স্বীকৃতি দেবে। সনাতন ধর্ম প্রচার করে সেখানে আপনি পাশ্চাত্য সংস্কৃতির উপর বিপুল আলোক সম্পাদ করতে পারবেন। স্বামীজি নিজে এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন খান্ডোয়ায় 1892 সালে বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার শ্রীযুক্ত হরিদাস চট্টোপাধ্যায়ের কাছে। কেউ যদি আমার যাতায়াতের খরচ দেয় তুমি যেতে প্রস্তুত। মিত্র মহাশয় তৎক্ষণাৎ যাতায়াতের খরচের জন্য চাঁদা তোলার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু স্বামীজি রাজি হননি। মহীশূরের মহারাজাও স্বামীজিকে আমেরিকা যাত্রার জন্য অর্থ সাহায্যের প্রস্তাব করেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে স্বামীজি রাজি হননি। রামনাদের রাজা ভাস্কর সেতুপতিও স্বামীজির আমেরিকা যাত্রার ব্যয়ভার বহন করার ইচ্ছা প্রকাশ করলে স্বামীজি সেক্ষেত্রেও রাজি হলেন না। পরে সিদ্ধান্ত নিয়ে জানাবেন বলেছিলেন। 1892 সালের শেষ ভাগে স্বামীজি এ ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেন রামেশ্বর দর্শনান্তে কন্যাকুমারিকায়। সমুদ্র শিলার উপরে আসীন স্বামীজি আবিষ্কার করলেন ভারতযাত্রার প্রকৃত স্বরূপ। সেই সঙ্গে এই সংকল্প তার মনে দৃঢ়তর হল।
আমেরিকা যাত্রা সত্যি তার গুরুর ইচ্ছা কিনা এই চিন্তা স্বামীজিকে বিব্রত করছিল। এই সময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একদিন দেখতে পান গুরুদেব শ্রীরামকৃষ্ণ সমুদ্রের জলরাশির উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর তাকে হাতছানি দিয়ে ডাকছে। স্বামীজি নিঃশব্দে গুরুর অনুমতি পেলেন। অবশেষে সেই দিন এলো 31শে মে 1893। গম্ভীর শব্দ করে জাহাজ ছাড়লো। বছর 30-এর রাজকুমারের মতো সেই সন্ন্যাসীকে নিয়ে জাহাজ ভেসে চলল। আর 9 বছর মাত্র তার জীবনের বাকি। এই 9 বছর কাটবে হাড় ভাঙা পরিশ্রম, আপোষহীন সংগ্রাম, বিরামহীন কর্মযজ্ঞের মধ্যে দিয়ে। ফিরে আসবেন জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়ে। একদিনের জন্য কর্মত্যাগ হবে না। গুরু ভাইদের কাছে লেখা চিঠিপত্রে একাধিকবার লর্ড টেনিসনের একটা কবিতার 2 পংক্তির বাংলা অনুবাদ তিনি ব্যবহার করেছেন। কোন প্রশ্নে আমাদের নাই অধিকার, কাজ করো করে মরো, এই হলো সার। টেনিসনের ইংরেজি কবিতার অংশটি এইরকম: There's not to make reply, there's not to reason why, there's but to do and try. সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরই করো জয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। দুর্বলেরই রক্ষা করো, দুর্জনেরই হানো, নিজেরই দীন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলেরই রক্ষা করো, দুর্জনেরই হানো, নিজেরই দীন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয়, নিজের উপরে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। ধর্ম জপে শঙ্খরমে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম জপে শঙ্খরমে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। স্বামী বিবেকানন্দ। স্বামীজির যুব সম্প্রদায়ের প্রেরণা। স্বামীজির জন্মদিবসের সাথে সাথে 1985 সাল থেকে ভারতবর্ষে আজকের দিনটি যুব দিবস হিসেবে পালিত হয়। যুব সমাজের আত্মিক জাগরণের উদ্দেশ্যে সারা ভারত জুড়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন কৃষ্টিমূলক অনুষ্ঠান এই দিন করে থাকে।
বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, ভোগবাদ জাত দৈত্য দলিত, ভোগবাদ জাত দৈত্য দলিতে, আপনা সপিতে কে যাবি আয়, বীর সেনাপতি। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিদান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিদান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো এ আশিস দান, কৃপা করি করো এ আশিস দান, তব কাজে যেন জীবন যায়, বীর সেনাপতি। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। বীর সেনাপতি, বীর সেনাপতি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি।